তাহলে আমি কি পেলাম এখানে 1/2 সমান কত 0.5 0.5 পেলাম। বলছে এই যে তুই 0.5 পেলি, এই 0.5টা তুই আরো অন্যান্য পদ্ধতিতে পেতিস। তোকে খালি কি করতে হবে, ক্যালকুলেশন করার মতন সেই ক্ষমতাটা তৈরি করতে হবে আর বোঝার সেই শক্তিটা তৈরি করতে হবে। কিরকম? তোকে যদি বলে যে আমার কাছে এরকম সরি এরকম আছে, ভেবে নে যারা খুব স্মার্ট স্টুডেন্ট, মানে নর্মাল স্টুডেন্ট, যারা নর্মাল স্টুডেন্ট তারা কি করবে, 50/100 যে লেখা আছে সেটাকে কি করবে, প্রথমে 50 একে 50, আরো 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 যদি একটু নর্মাল স্টুডেন্টে আমি চলে যাই, তারা কি করবে 5 10 এ 50, 5 20 100, 10 1 এ 10, 10 2 এ 20। এটা হচ্ছে 1/2, আর 1/2 কে ভাঙলে হয় 0.5। ক্লিয়ার হলো? এটা হচ্ছে নর্মাল প্রকৃতির যারা স্টুডেন্ট তারা এই নিয়মটা ফলো করবে। যারা তার থেকে একটু পড়াশোনায় ভালো তারা এই নিয়মটাকে কিভাবে করবে, তারা এই ক্যালকুলেশনটা করবে 50 1 এ 50, 50 2 এ 100, তাহলে সেটা হয়ে যাবে 1/2। তখন আমরা কত পাবো 0.5। এবার তার থেকে একটু যারা ডেভেলপ কলেজ স্টুডেন্ট আছে, তার থেকে একটু ট্যালেন্টেড, তারা কি করবে, তারা 50/100, 50/100 কে ওরা করবে কি, এক ভালো বলছেন, তারা করবে 0 0 কাটবে, 5 1 কে 5, 5 2 এ 10, তাহলে 1/2 মানে সেটা হলো 0.5, তাও তারা 0.5 পাবে। এবার তার থেকে একটু আর পড়াশোনায় যারা ভালো হবে তারা কি করবে, তারা 50/100 সেটা লিখবে, লেখার পরে তারা যে নিয়মটা ফলো করবে সেটা হচ্ছে 0 0 কাটলো। এবার আমি এখানে পেলাম 5/10, আমরা জানি 5/10 মানে এক ঘর আগে দশমিক বসে, তাহলে এটা হয়ে যাবে 0.5। 5 ঘর মানে এক ঘর আগে দশমিক, নিচে 10 থাকলে এক ঘর আগে দশমিক। আর যারা আমার প্রকৃতির স্টুডেন্ট থাকবে তারা কি করবে, 50/100 লিখবে আর কিছু কাটবেও না। 50/100 মানে কি, 50 এর ক ঘর আগে দশমিক বসে, 2 ঘর আগে, তাহলে আমি 2 ঘর আগে দশমিক মানে দেখতে এরকম লাগবে, আর এই শূন্যটার কোনো দাম থাকে না, তাই কত 0.5। তাহলে এতগুলো প্রসেসে আমি একটা অঙ্ক করতে পারি।